সর্বমিত্র চাকমা ছাত্র শিবিরের সেরা আবিষ্কারগুলোর একটি এবং ইনক্লুসিভ রাজনীতির লিটমাস টেস্ট হিসেবে সর্বমিত্রদের নিতে ডাকসুতে প্যানেল করা সংগঠনটির রাজনৈতিক ইতিহাসের অন্যতম সঠিক সিদ্ধান্ত। এই সিলেকশনের মধ্যে দিয়ে ছাত্র শিবির গোটা পার্বত্য অঞ্চল এবং অমুসলিম সমাজকে বার্তা দিতে চেয়েছে যে ইসলামপন্থী ক্ষমতায় এলে তাদের যোগ্যতম জায়গায় বসানো হবে, কোনো বৈষম্য করা হবে না, জাতিগোষ্ঠী দেখা হবে না। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে এক মাদকাসক্ত মাদক ব্যবসায়ী বৃদ্ধকে উচ্ছেদ করার ঘটনায় একটি মহল ঝাঁপিয়ে পড়েছিল সর্বমিত্র চাকমার উপর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এখন সবচেয়ে আলোচিত নাম সর্বমিত্র চাকমা। মাত্র 22 বছর বয়সী এই তরুণ ডাকসু নেতা এখন বাংলাদেশের রাজনীতির অঙ্গনে এক বিতর্কিত কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র হয়ে উঠেছে। তাকে ঘিরে যে রাজনৈতিক ঝড় উঠেছে তা শুধু ক্যাম্পাসের রাজনীতির গণ্ডি ছড়িয়ে জাতীয় রাজনীতির মূল ধারায় স্থান করে নিয়েছে। একদিকে তার সমর্থকরা তাকে দেখছেন সমন্বয়কারী রাজনীতির এক নতুন দিগন্ত হিসেবে, অন্যদিকে সমালোচকরা প্রশ্ন তুলছেন তাকে নিয়ে নানা ধরনের রাজনৈতিক কৌশল সম্পর্কে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের জন্য সর্বমিত্র চাকমাতে ডাকসু প্যানেলের অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তটি অনেক রাজনৈতিক বিশ্লেষকের মতে সংগঠনটির ইতিহাসের একটি মাইলফলক। পার্বত্য চট্টগ্রামের একজন উপজাতীয় তরুণকে তাদের প্যানেলে স্থান দেওয়ার মাধ্যমে শিবির যে একটি বার্তা দিয়েছে তা হল ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে যোগ্যতাই হবে মূল বিবেচ্য বিষয়। এই পদক্ষেপকে অনেকেই দেখছেন সংগঠনটির দীর্ঘমেয়াদী রাজনৈতিক দূরদর্শিতার প্রমাণ হিসেবে। পার্বত্য অঞ্চলের জনগোষ্ঠী এবং দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের কাছে একটি নির্দিষ্ট সুস্পষ্ট বার্তা পৌঁছে দিয়েছে, যোগ্যতা থাকলে সকলের জন্যই সুযোগের দরজা উন্মুক্ত থাকবে। সর্বমিত্র চাকমাকে নিয়ে বিতর্কের নতুন উচ্চতা নিয়ে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে মাদকাসক্ত এক বয়স্ক ব্যক্তিকে উচ্ছেদ করার ঘটনা নিয়ে তিনি সম্পৃক্ত ছিলেন। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তুমুল বাকবিতণ্ডা। যারা সর্বমিত্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তারা অভিযোগ করছেন যে একজন বয়স্ক মানুষের প্রতি এভাবে আচরণ করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাদের মধ্যে বিএনপিপন্থী বুদ্ধিজীবী ফাহাদ আব্দুল সালামও রয়েছেন, যিনি এই ডাকসু নেতার বিরুদ্ধে বেশ কঠোরভাবে অবস্থান করেছেন। এই সমালোচকের জবাবে সর্বমিত্র চাকমা যে পথ বেছে নিয়েছে তা অত্যন্ত চতুর এবং ভিন্নধর্মী। সরাসরি কোনো বিবৃতি বা প্রতিবাদ সমাবেশের পথে না গিয়ে তিনি বেছে নিয়েছেন ব্যঙ্গাত্মক ভিডিও কন্টেন্টের পথ। তার তৈরি করা একটি 1.5 মিনিটের ভিডিওতে দেখা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মোবাইল ফোন এক বয়স্ক ব্যক্তি কেড়ে নিয়ে যাচ্ছে। যখন ওই শিক্ষার্থী তার মোবাইল ফেরত পাওয়ার জন্য সর্বমিত্রের কাছে সাহায্য চাইছে, তখন সর্বমিত্র উত্তর দেন যে তিনি মুরব্বী মানুষ, তিনি যা করেছেন তা নিশ্চয়ই ঠিক করেছেন, তার কোনো ভুল হতে পারে না। এই ব্যঙ্গাত্মক উপস্থাপনার মাধ্যমে তিনি মূলত তার সমালোচকদের যুক্তি অসরতা তুলে ধরেছেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই ভিডিওর মাধ্যমে সর্বমিত্র একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরেছেন, মাদকসেবী এবং মাদক ব্যবসায়ীদের প্রতি কেন এত সহানুভূতি? শুধুমাত্র বয়স্ক হওয়ার কারণে কি কোনো অপরাধীকে ছাড় দিতে হবে? এই প্রশ্নগুলো এখন সাধারণ শিক্ষার্থীদের এবং রাজনৈতিক কর্মীদের মধ্যে ব্যাপক আলোচিত হচ্ছে। বিএনপি এবং মধ্যপন্থী রাজনীতির শক্তি সর্বমিত্র চাকমা ইস্যুতে ছাত্র শিবিরের বিরুদ্ধে যত বেশি সমালোচনা করছে ততই মনে হয় এটি তাদের জন্য বুমেরাং হয়ে ফিরে আসছে। পার্বত্য চট্টগ্রামের জনগোষ্ঠী এবং দেশের অমুসলিম সম্প্রদায় এই সমালোচনাকে কিভাবে দেখছে সেটি একটি বড় প্রশ্ন। অনেকেই মনে করছেন এই সমালোচনার মধ্যে দিয়ে বরং পার্বত্য অঞ্চল এবং সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি বিভিন্ন রাজনৈতিক দলের প্রকৃত মনোভাব প্রকাশ পাচ্ছে। সর্বমিত্র চাকমা শুধুমাত্র একজন ব্যক্তি নন, তিনি এখন একটি প্রতীক। তিনি প্রতিনিধিত্ব করছেন দেশের অমুসলিম জনগোষ্ঠী, প্রতিনিধিত্ব করছেন পার্বত্য অঞ্চলের তরুণ প্রজন্মের। তার প্রতি যে কোনো আক্রমণ বা সমালোচনা এই দুই সম্প্রদায়ের মানুষ খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। তারা বুঝে নিতে চাইছেন যে কোনো রাজনৈতিক দল সত্যিকারের অর্থে তাদের স্বার্থের প্রতিনিধিত্ব করতে পারে। ছাত্র শিবিরের মধ্যে যে নেতৃত্ব সর্বমিত্রের মতো একজন তরুণকে তাদের প্যানেলে স্থান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, তাদের রাজনৈতিক প্রজ্ঞা নিয়ে এখন ব্যাপক আলোচনা হচ্ছে। এই সিদ্ধান্ত যে কতটুকু দূরদর্শী ছিল তা এখন স্পষ্ট হয়ে উঠেছে। ছাত্র শিবির বাংলাদেশের রাজনীতির মানচিত্রে নিজেদের অবস্থান শক্তিশালী করছে এবং তাদের প্রতিপক্ষরা এই বাস্তবতা মেনে নিতে বাধ্য হচ্ছেন। রাজনৈতিক ময়দানে সর্বমিত্র চাকমার সাথে প্রতিযোগিতা করতে হলে তার বিরুদ্ধে আরও ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। অপ্রস্তুত অবস্থায় মাঠে নামলে পরাজয় অনিবার্য। এই তরুণ নেতা যেভাবে নিজের অবস্থান তুলে ধরেছেন তাতে মনে হচ্ছে তিনি শুধু একজন সাধারণ ছাত্র নেতা নন, বরং ভবিষ্যৎ রাজনৈতিক নেতৃত্বের
একজন সম্ভাবনাময় প্রতিনিধি। সম্প্রতি ঘটনার প্রবাহ নিয়ে সর্বমিত্র চাকমা নিজে একটি চমৎকার তথ্য প্রকাশ করেছেন, যা গোটা রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা দিয়েছে। তিনি জানিয়েছেন যে মাদকাসক্ত ব্যক্তিকে উচ্ছেদে যে ভিডিও নিয়ে তো বিতর্ক হচ্ছে, সেই ভিডিওটি আসলে ছাত্রদলের কেউ করেনি, করেছিলেন অন্য একটি রাজনৈতিক ছাত্র সংগঠনের কয়েকজন সদস্য। তারা দীর্ঘ সময় ধরে পুরো অভিযানের ভিডিও ধারণ করছিলেন, কিন্তু আশ্চর্যজনকভাবে যারা ভিডিওটি করছেন তারা নিজেদের একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেননি, বরং প্রকাশ করেছেন ছাত্রদলের দায়িত্বশীল নেতারা। এই তথ্য প্রকাশের মধ্যে দিয়ে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে এসেছে, কেন যারা ভিডিওটি করলেন তারা নিজেরাই প্রকাশ না করে ছাত্রদলের নেতাদের হাতে তুলে দিলেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে অনেকেই এখন ভাবছেন যে এখানে কি কোনো বড় রাজনৈতিক খেলা চলছে? ছাত্রদল কি অন্য কোনো রাজনৈতিক শক্তি দ্বারা ব্যবহৃত হচ্ছে? সর্বমিত্র চাকমা তার সমালোচকদের উদ্দেশ্যে বলছেন, তারা তার জন্য চিন্তিত না হয়ে বরং ভাবুক যে ছাত্রদল কিভাবে অন্য কোনো দলের হাতের পুতুল হয়ে যাচ্ছে। তিনি নিজেকে একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে পরিচয় দিয়েছেন, এই কথাগুলো বলেছেন, যা তার রাজনৈতিক পরিপক্কতার পরিচয় বহন করে। এই পুরো ঘটনা একটি বিষয় সুস্পষ্ট হয়ে উঠেছে, বাংলাদেশের রাজনৈতিক দুটি ভিন্ন শক্তির মুখোমুখি অবস্থান। একদিকে যারা মাদক এবং মাদক সেবীদের পক্ষে অবস্থান নিচ্ছেন, অন্যদিকে যারা মাদক মুক্ত ক্যাম্পাসের স্বপ্ন দেখছেন। এই দুই শক্তির লড়াই কে জিতবে সেটি সময় বলে দেবে। উল্লেখযোগ্য যে সর্বমিত্র চাকমার পাশে দাঁড়িয়েছেন জামায়াত এবং শিবিরের নেতৃবৃন্দ সাদিক কায়েম, SM ফরহাদ, ফাতেমা তাসনিম জুমা এবং বহুল আলোচিত শিক্ষক সেহরিন আমির মোনাবি ভুইয়া তার পক্ষে সোচ্চার হয়েছেন। এটি প্রমাণ করে যে রাজনৈতিক বিভাজন যতই থাকুক না কেন, সঠিক কাজের পক্ষে অবস্থান নিতে অনেকেই প্রস্তুত। বাংলাদেশ ছাত্র রাজনীতির সর্বমিত্র চাকমা এখন উজ্জ্বল নক্ষত্র। তার উত্থান এবং রাজনৈতিক কৌশল নিয়ে আলোচনা এখন শুধু ক্যাম্পাসে সীমাবদ্ধ নেই, জাতীয় পর্যায়েও তা ব্যাপক আলোচিত। আগামী দিনগুলোতে তিনি কিভাবে নিজের অবস্থান আরও শক্তিশালী করবেন এবং তার চারপাশের রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করবেন, সেটি এখন দেখার অপেক্ষায় সবাই। প্রিয় দর্শক, আপনি কি মনে করেন মাদকমুক্ত ক্যাম্পাস গঠনের লক্ষ্যে ডাকসুর সর্বমিত্র চাকমারা যে উদ্যোগ নিয়েছে, এটি কি আমাদের শিক্ষার্থীদের জন্য মঙ্গলজনক নয়? শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ ফিরে আসুক, সেখানে মাদকের ছোঁয়া না থাকুক। আপনার মূল্যবান মতামত এবং পরামর্শ আমাদের প্রতিবেদনের জন্য সহায়ক হবে। চলুন আমরা একসাথে আওয়াজ তুলি, শিক্ষা প্রতিষ্ঠানে মাদক মুক্ত হোক, আমাদের সন্তানরা মানুষের মতো মানুষ হোক। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো প্রতিবেদনে।